এরপরে শেষার পরে আবার একটা পাই। এরকম সেটা শেষে যখন আমাদের সন্দেহ জাগে তখন মাছ ধরার সময় আমরা পরপর দুইটি কিছু ডিস্টেন্সে দুইটা গ্রেনেড আরও উদ্ধার করতে পারি। আল বাঁধে প্রথমে, তারপরে যখন পানি সেচতে নেয় তখন ওই জিনিসটা বাজে, তখন একটা নাগাদ আমি আমার বাবা এবং আমার এক দুলা ভাই মিলে মাছ মারার উদ্দেশ্যে এখানে আসি। তো এখানে আসার পরে প্রথমে পানি সেচার সময় থালির সাথে একটা শব্দ হয়। তো শব্দটা শুনে আমরা জিনিসটা হাতায় দেখি একটা গ্রেনেড। তো সেটা আমরা তারপরে মাঠে উপরে তুলায় রাখি। এরপরে শেষার পরে আবার একটা পাই। এরকম সেটা শেষে যখন আমাদের সন্দেহ জাগে তখন মাছ ধরার সময় আমরা পরপর দুইটি কিছু ডিস্টেন্সে দুইটা গ্রেনেড আরও উদ্ধার করতে পারি। এগুলো দেওয়ার পরে আমার বাবা আমাকে বলল যে যদি তোমার কোনো প্রশাসনের লোক চেনা থাকে তো তাদেরকে বলো, তারা এগুলো নিয়ে যাক। তো আমি ওই সদর থানায় এসআই সামিনুল ভাইকে, আমার সাথে পরিচিত ছিল একটু, ওনাকে ফোন দিলাম, উনি এসে নিল। তারপরে সেনাবাহিনীর টিম আসে আমাকে দিয়ে আবার ওখানে খোঁজাখুঁজির পর বাকি দুইটি গ্রেনেড আমরা উদ্ধার করতে পেরেছি। এখানে 12টা থেকে মাছ ধরার জন্য ওখানে কাটি দিচ্ছি, দেওয়ার পরে দুইটা ছেঁচছি, ছেঁচার পরে আরেকটা যে ছেঁচার পরে ওখানে বাঁধতেছি, বাঁধার পরে দুই পাশের লালা দিয়ে আমরা ছেঁচতে হঠাৎ করে আপনার ওই প্লেটে ধাক্কা খেলো। তা দেখলাম যে এটা কি, এই জন্য ওইটা বের করলাম, বের করে দেখলাম গ্রেনেড। তা সেই জন্য ওইটা উপরে ছড়ে রাখলাম, রাখার পরে আবার ছেঁচলাম, ছেঁচার পরে আবার দেখি ওইখান থেকে আরেকটা বের হচ্ছে, বেরোনোর পরে ওইটা রেখের পরে ওইটা উপরে রাখার পরে তারপরে থাল রেখে পুরোটা আবার খোঁজার জন্য ওই বাঁশের ওইখানে আরেকবার গেছি, সেইখানে থেকে দুইটা পাইছি। দুইটা পাওয়ার পরে ওই দুইটা আপনার আবার উপরে তুলে দিছি, দেওয়ার পরে তারপর স্যারেরা যখন খুঁজতে বললো তখন আবার খুঁজে ডান পাশে যে স্রোতের দুই পাশে আছে বাঁশের, এই স্রোতের ডান পাশে একটা পাওয়া গেছে, বাম পাশে একটা পাওয়া গেছে। বর্তমান 6টা আমরা পাইছি। আমরা কি আর বলবো, প্রথম থেকে বলি, এখানে পানি ছিল যথেষ্ট পরিমাণ বারকিতে, আপনার কে যেন সামনে আল বাঁধে পানিটা কমে দিছে। তো আমার আব্বু এসে দেখে যে ছোট মাছ চলে যাচ্ছে, তা আমার বাব্বু বলতেছে যে মা মাছ যাচ্ছে, আমি একটু মাছগুলো আটকাবো। তখন তো জাল নাই, কি করি, তখন আমাদের একটা ছেঁড়া মশারি ছিল, ওইখানে আটটাই দিছি। তখন আমার ছোট ভাই আসে, আবার ছোট ভাই আসে বলে যে আব্বা এভাবে তো মাছ আটকানো যাবে না, চলেন আমরা ওটা ছেঁচে মাছটা আটকাই। তো সেই জন্য সেই মোতাবেকে ওরা সামনে যায় আল বাঁধে, ছেঁচতে ওই যে জায়গায় বমটা বের হয় সেখানে যায় আল বাঁধে প্রথমে, তারপরে যখন পানি সেচতে নেয় তখন ওই জিনিসটা বাজে, তখন একটা বের করার পরে একে একে আরও দুইটা বের হয়, ওই তিনটা নিয়ে এসে আমাদের এখানে রাখে। তখন আমরা তো অতটা সিরিয়াসলি নেই নাই, তখন ওটা আমরা হাসি মুখে দেখতেছি, খেলতেছি, লাটতেছি। তারপর ওখানে কিছুক্ষণ পরে দেখা যায় আমার ছেলের হাতে আবার একটা পাঠাই দিছি। পরে আমার আব্বু একটু সিরিয়াস হয়, হওয়ার পরে আমার ছোটো ভাইকে বলে যে তুমি পুলিশকে ফোন দাও, কারণ ওর কাছে একটা পুলিশের নাম্বার ছিল। তো পুলিশের নাম্বারে ফোন দেওয়ার পরে উনি বলে যে আমাকে একটা ছবি উঠিয়ে দাও। তো সে ওঠানোর পরে দেওয়ার পরে দেখে বলে যে ওখান থেকে তোমরা দূরে থাকো। তখন আমরা একটু সাবধান হই। তারপরে যখন পুলিশ আসে তারপরে তো এখান থেকে পুলিশের পরে আপনার আর্মির পরে বিডার একের পর এক চলে আসতেছে, এই আর কি। এখন এটা ভয় যে এই জিনিসগুলো আলোকই থেকে, এটা ভয় যে আমরা কল্পনা করতে পারি না যে আমাদের বাড়ির আশেপাশে এরকম জিনিস কখনো থাকবে, এই আর কি। ধন্যবাদ। আমার নাম জয়নাব। আজকে বেলা 2 ঘটিকার সময় আমরা সংবাদ পাই যে ছোট কুমিরা মার্কাজ মসজিদের পিছনে একটা ক্যানেল থেকে গ্রেনেড সদৃশ্য 4টি বস্তু পাওয়া গিয়েছে। উক্ত সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি। আমার সঙ্গে ছিল আমার ইন্সপেক্টর তদন্ত, সাব ইন্সপেক্টর শামিনুর এবং সাব ইন্সপেক্টর নজরুল। আমরা এসে প্রথমে এইগুলো দেখে গ্রেনেড সদস্য বস্তুগুলো দেখে আমরা শনাক্ত করি যে এগুলো আসলে অরিজিনাল গ্রেনেড এবং এগুলো অনেক পুরানো। আমরা যতগুলো যা দেখেছি এগুলো বেশ কয়েক বছর হয়তো বা পুরানো, ডোবাতে থাকার কারণে গায়ে মরিচা ধরেছে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি আমাদের এসপি স্যারকে জানাই এবং স্যার কিছু নির্দেশনা প্রদান করেন। স্যারের নির্দেশনা মোতাবেক আমি ক্যাম্প কমান্ডার সাহেবের সঙ্গে কথা বলি এখানকার, উনি ঘটনা জেনে উনি দ্রুত আসার প্রতিশ্রুতি দেন এবং পরবর্তীতে ওনারা চলে আসেন। আসার পরে আমার বোমাগুলোকে ওনারা কর্ডন করেন, নিরাপদ স্থানে নেন এবং উনি আমাদের যে বোম নিষ্ক্রিয় করার যে ইউনিট আছে, যারা এক্সপার্ট আছেন ক্যান্টনমেন্টে, তাদের সঙ্গে উনি কথা বলেন এবং তারাও অলরেডি আমরা শুনেছি যে তারা রওনা করেছেন। আর ইতিমধ্যে ক্যাম্প কমান্ডার সাহেবের নেতৃত্বে এখানে যে ক্যানেলটাতে এই 4টি পাওয়া গিয়েছিল গ্রেনেড, সেখানে আবার অভিযান চালানো হয়। সেখানে সার্চ করে আরও 2টা পাওয়া যায়, মোট 6টা। আমাদের সার্চিং অব্যাহত আছে। এদিকে যদি আপনার বোমা নিষ্ক্রিয় অভিযান পার্টি যদি চলে আসে তারা পরবর্তী ব্যবস্থা নেবেন এটা এ সংক্রান্ত।